জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর রের দোল যাত্রা, দোল উৎসব আগামীকাল। তাই চারিদিকে সাজো সাজো রব। আপনারা জানেন এই দোলযাত্রা বা দোল উৎসব শুরু হয়েছিল কবে থেকে, কেন, কোন ঘটনাকে কেন্দ্র করে? তবুও অনুরোধ এসছে সংক্ষেপে তা বলার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকার এই আনন্দ উৎসবকে দোল উৎসব বলে বৃন্দাবনে পালিত হয়। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, রাজস্থান, বিহার এই বিভিন্ন এলাকায় দোল উৎসব পালিত হয় মহা সমারোহে। বিশেষ করে বাঙালি সমাজে দোল উৎসবের রেওয়াজ চলে আসছে। এই দোল উৎসব হয় ফাল্গুন মাসের 15 তারিখে। যে পূর্ণিমা, সেই পূর্ণিমা তিথিতেই দোল পূর্ণিমা বলা হয়। এই দোল পূর্ণিমায় একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটা হচ্ছে মাতা কয়েধু আর পিতা হিরণ্যকাশ্যপ, এদের একমাত্র ছেলে প্রহ্লাদ। প্রহ্লাদ ছোট থেকেই ভগবান শ্রীকৃষ্ণের চরম ভক্ত এবং পূজরী। আর মাতা কয়েধু ছিলেন এই বিষ্ণু উপাসক। সেই গুণ থেকেই হিরণ্যকাশ্যপের ছেলে প্রহ্লাদ এই গুণ পেয়েছিলেন। কিন্তু হিরণ্যকাশ্যপ ছিলেন রাক্ষস কুলজাত এবং ভগবান বিষ্ণুর পুরো বিরোধী। তাই কখনোই তার ছেলেকে ভগবান বিষ্ণুর পুজো, উপাসনা, নাম ধ্যান এসব থেকে বিরত করার জন্য বহুভাবে শাস্তি দিয়েছিলেন। কোনো শাস্তি যখন কার্যকরী হলো না, তখন তার এক শালিকা, তার নাম হোলিকা, তাকে ডাকা হলো। সে রাক্ষসিনী এক যোগ মায়া বলে অগ্নি দেবতাকে সন্তুষ্ট করে একটা বর পেয়েছিল যে আগুনের মাঝে বসলেও অগ্নি তাকে দগ্ধ করবে না। তাই আজকের এই হোলির দিনে ঠিক করা হলো যে হিরণ্যকাশ্যপ তার একমাত্র পুত্র বিষ্ণু ভক্ত এই অপরাধে তার মাসির কোলে বসে আগুনের মধ্যে চারিধারে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। মাসি তো বরপুত্রী অগ্নিদেবতার, তার গায়ে আগুন লাগবে না, কিন্তু তার ছেলেটি প্রহ্লাদ পুড়ে ছারখার হয়ে যাবে। এই বুদ্ধিতে সাজানো হলো বিশাল চিতা, ধরিয়ে দেওয়া হলো আগুন। হোলিকা তাকে নিয়ে বসলেন কোলে। প্রহ্লাদ শুধু হরে কৃষ্ণ চোখ বন্ধ করে জপতে থাকলেন। ভগবান বিষ্ণু তাকে রক্ষা করলেন। হোলিকার সমস্ত অগ্নি দেবতার আশীর্বাদ ভুল একদম ভস্মসাৎ হয়ে তাকে দগ্ধ করলো আগুনে। হোলিকা মারা গেল, আর আগুন থেকে বেরিয়ে এলেন বালক প্রহ্লাদ। তার কিছুই হলো না। সকলেই হতভম্ব। সত্যের জয়, অসত্যের নিধন। তাই আনন্দ উল্লাসে নগরবাসী সকলেই জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, সত্যের জয়, মিথ্যার ক্ষয়, এই হিসাবে এই উৎসব পালিত হলো দিক দিগান্তে। এটাই হোলি উৎসব। অনেক জায়গায় এই হোলি উৎসব হোলিকার দেহের মৃত্যু অগ্নিদগ্ধ করা হয় পুত্তলিকা দেহকে। হোলি উৎসব
বিভিন্ন বাদ্য বাজনা সহকারে বিভিন্নভাবে পালিত হয়। বৃন্দাবনে আজও সেই ভগবান শ্রীকৃষ্ণ সখীদের নিয়ে হোলি উৎসবে মাতোয়ারা হন। শ্রী শ্রী ঠাকুর এই হোলি উৎসব পালন করেন এবং বড়মা রং দিতেন ঠাকুরকে। এই নিয়ে বহু গান রচনা হয়েছে। শ্রী শ্রী বরদা বালতি করে সেই রং নিয়ে গিয়ে মায়ের হাতে দিতেন, মা সেগুলো ঠাকুরকে পিচকারি করে দিতেন। এই দৃশ্য অনেকেই আমরা দেখেছি, অনেকে শুনেছি। তাই দেওঘর ঠাকুর বাড়িতেও হোলি উৎসব পালিত হয়। হোলি উৎসবের ঘটনাটি যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের যুগ পরম্পরা হয়ে আসছে তা নয়। কিরকম জানেন, একটা ঘটনা বলি তাহলে হয়তো পরিষ্কার হবে। যখন ভগবান রামচন্দ্র সেতু বাঁধা শুরু করেছেন, বড় বড় পাথর নিয়ে এসে জয় শ্রীরাম লিখে দিয়ে সমুদ্রের বুকে ভাসিয়ে দিলেও সেইভাবে পাথর নিয়ে এসে সে এই পার থেকে ওই পারে হেঁটে যাবে, এত বানর সেনা তার ব্যবস্থা করছেন। তখন পাথর প্রায় শেষ, আশেপাশে আর পাথর নেই। তখন হনুমানজি দায়িত্ব নিলেন, আমি নিয়ে আসছি। অনেক দূর থেকে বিশাল এক পাহাড়, তিনি কোনো চিন্তা না করেই পাথরের গায়ে হাত দিয়েছেন। যেই সেই জ্যান্ত পাথর বলে উঠল, তুমি সামান্য হনুমান, তুমি না জেনে আমার অনুমতি না নিয়ে তুমি আমাকে নিতে যাচ্ছ, তোমার গোটা শরীর পাথর হয়ে যাবে। হনুমানের গোটা শরীর পাথর হয়ে গেল। তখন বললেন, আমি প্রভুর কাজে এসেছিলাম, প্রভু রামচন্দ্রের সেতু নির্মাণ হচ্ছে, লঙ্কায় যাব সীতা মায়ের উদ্ধারের জন্য, আমি তার কাজের সহায়ক হিসাবে, তার দাস হিসাবে এসেছি। তখন সেই পর্বত সন্তুষ্ট হয়ে তার পাহাড়ের মতো জড় অংশ খুলে দিলেন। তিনি মুক্ত হলেন পাথর থেকে। নিয়ে বললেন, চলো, প্রভুর কাজে লাগবে যখন, রামচন্দ্রের নাম করলে তুমি, আমি খুশি সে তোমার কাঁধে চেপেই যাব। এই বিশাল পাহাড়কে নিয়ে আসলেন হনুমানজি। মাঝ রাস্তায় আসার পথে শুনলেন যে অলরেডি সেতু নির্মাণ হয়ে গেছে, আর পাথরের দরকার হবে না। শোনা মাত্রই তিনি পাথরটাকে নামিয়ে দিলেন বৃন্দাবনের কাছে। আর পাথর তখন বলছে, তুমি আমাকে যেখানে খুশি নামিয়ে দেবে আর আমি তাই শুনে নেব, তা তো হবে না। তবে ভগবানের কাজের জন্য আমি যাচ্ছিলাম, তুমি বরং কথা দাও, ভগবানকে নিজেকে আসতে হবে আমার কাছে, আমাকে স্পর্শ করতে হবে, তবেই আমি এখানে নিশ্চিন্তে থাকব। সেই পাহাড়টি আর কেউ নয়, গিরি গোবর্ধন পাহাড়। তাই কথা দিলেন ভক্তপ্রবর হনুমানজি, রামচন্দ্রকে এসে সব বললেন। রামচন্দ্র বললেন, কথা যখন তুমি দিয়েছো, তার মানে আমারই কথা দেওয়া। আমি এই জন্মে না হলেও দাপরে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসব, তখন এই পাহাড়টিকে আমি হাতে করে তুলে ধরব, কথা দিলাম। তাই তিনি গিরি গোবর্ধন পাহাড়কে ধারণ করেছিলেন আঙুলে, রক্ষা করেছিলেন এলাকাবাসীর প্রাণ। শুধু শুধু কিছু ঘটে না, তার ইচ্ছে ছাড়া শুকনো গাছের পাতাও ঝরে পড়ে না, বৈষ্ণব শাস্ত্র কথা বলে। তাই শুধু শুধু গিরি গোবর্ধন পাহাড়কে তিনি ধরেননি, পূর্ব প্রতিশ্রুত, কথা দেওয়া ছিল। তাই ঠাকুর বাড়িতে যে সমস্ত অনুষ্ঠান হয়, হঠাৎ করে শুধু শুধু হয় না। তিনি যে একই রামচন্দ্র, তিনি শ্রীকৃষ্ণ, তিনি ঠাকুর অনুকূলচন্দ্র। তাই সমস্ত আচার অনুষ্ঠান তিনি একইভাবে পরিপালন করে আসছেন। সব পিছনে একটি কার্যকারণ সম্পর্ক আছে। তাই
আজও সেই লীলা করে গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। যারা এর কারণটা জানে তারা দেখতে পায়। জগতে যে কোনো পদার্থের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় প্রত্যেক জিনিসের উৎপত্তি আছে, বৃদ্ধি আছে, বৃদ্ধির সীমা আছে, ক্ষয় আছে, লয় আছে, ধ্বংস আছে। এবং উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত সময়টাকে আমরা পরমায়ু বলে থাকি। এই সময় সৃষ্টি, উৎপত্তি যেমন আছে, বিকাশ যেমন আছে, বিকাশের সীমা আছে, ধ্বংস বা লয় আছে। সৃষ্টিটা একদিন হঠাৎ এত বড় সৃষ্টি হয়ে যায়নি, ধীরে ধীরে বিকশিত হচ্ছে আজও। মানুষের জীবনেও বাল্য, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, চারটি অবস্থা আছে। এই সৃষ্টিটারও তেমনি সত্য, ত্রেতা, দাপর, কলি যুগেরও চারটে অবস্থা আছে। আর এটাকেই বলা হয় যুগের পরমায়ু। মানুষ বাল্য থেকে বার্ধক্যের দিকে যত অগ্রসর হয় তত তার জ্ঞানের বিকাশ ঘটে। সেই রকম সত্য থেকে যুগের পরিবর্তন হতে হতে সৃষ্টিটা যত কলির দিকে এগিয়ে আসে তত জ্ঞান গহ্বর, ভাগবত তত্ত্বের বিকাশ অধিক হতে থাকে। অনেকের ধারণা যে সত্য, ত্রেতা, দাপর, কলিযুগের মধ্যে সত্য যুগই বোধহয় শ্রেষ্ঠ যুগ এবং কলিযুগ বোধহয় নিকৃষ্ট যুগ। ঠাকুর বললেন না, সৃষ্টির ক্রমবিকাশ অনুযায়ী বিচার করতে গেলে দেখা যায় কলিযুগই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যুগ। কারণ এই যুগেই সৃষ্টি পূর্ণতা লাভ করেছে, জ্ঞানের চরমে চরম প্রকাশ। কোনো কাজ আরম্ভের আগেই কখনো সর্বাঙ্গ সুন্দর হয় না। ধীরে ধীরে যত পরিপক্কতা লাভ করে, পূর্ণতা লাভ করে, তখন সে জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। আমরা এই সৃষ্টি বা যুগের শ্রেষ্ঠ বিচার করব তত্ত্বপুরুষদের অবতার ও পুরুষদের আবির্ভাবের দ্বারা। যে যুগে যত শ্রেষ্ঠ তত্ত্বপুরুষের আবির্ভাব, সে যুগের মানুষ তত শ্রেষ্ঠ তত্ত্ব লাভের অধিকারী হয়। এই কথা বোধ যে সকলেই স্বীকার করবেন। অবতারগণ জগতে কাল উপযোগী হয়ে আসেন। মানুষের ধারণা, শক্তি, গ্রহণ করার ক্ষমতা সমস্ত জেনেই তিনি যুগত্রাতা, যুগ অবতার, সব সমস্যার সমাধানকারী সংসারে আছেন। তাই সমস্ত অবতারের থেকে তিনি শ্রেষ্ঠ পুরুষ, পরিপক্ক মানুষের উপযুক্ত শিক্ষার উপযুক্ত মাস্টার হয়ে আসেন। মাস্টার অফ অল মাস্টার্স, সমস্ত গুরুর গুরু, সব সমস্যার সমাধানকারী। তার মন, বুদ্ধি, শক্তি সেই অনুযায়ী তৈরি হয়েই তিনি আসেন। আমাদের দেশে যখন ইংরেজরা এসেছিল তখন আমাদের দেশে কেউ বলতো ইংরেজি জানতো না তেমন। ইংরেজরা এসেই একেবারে হঠাৎ MA BA ক্লাস খুলে দিল না। প্রথমে খুললো প্রাইমারি, আপার প্রাইমারি, মাইনর ইংলিশ শেখাবার জন্য। আস্তে আস্তে উচ্চ ইংরেজি শিক্ষার ব্যবস্থাও করলেন, কলেজ খোলা হলো। এই করে আস্তে আস্তে শিক্ষার ব্যবস্থা যুগে যুগে অবতার ঠিক সেই রকম আমাদিকে তদ্ভাবে ভাবিত করে সৎমন্ত্রে দীক্ষা দিয়ে তদ্গত চিত্ত করে শিক্ষা দিতে দিতে চরম শিক্ষা দান করলেন এই কলিযুগে বিধাতা। সত্য যুগের অবতার হলো মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ। সৃষ্টির অবস্থা যখন যেমন তখন তার উপযোগী হয়ে তিনি এসেছেন। অর্থাৎ যখন পৃথিবীতে শুধুই জল ছিল তখন জলজন্তুর মধ্যে তিনি শ্রেষ্ঠ মৎস্য অবতার হিসাবে অবতীর্ণ হলেন। এইরকম যখন যেমন তখন তেমন হয়ে এসেছেন। ত্রেতা যুগে বামন, পরশুরাম, শ্রীরামচন্দ্র। দাপর যুগে এলেন বলরাম, শ্রীকৃষ্ণ। সত্য যুগের অবতার জলজন্তু ও পশু থেকে আরম্ভ করে অর্ধকার পর্যন্ত, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। ত্রেতার
অপূর্ণ মানব, বামন দেহ। শ্রীরামচন্দ্র পর্যন্ত বামনের অপেক্ষা পরশুরাম বড়, পরশুরাম অপেক্ষা শ্রীরামচন্দ্র বড়, শ্রীরামচন্দ্র অপেক্ষা দাপর যুগের অবতার শ্রীকৃষ্ণ বড়, এ কথা আমরা শুনে থাকি। যুগে যুগে অবতার এসেছেন পূর্ণ ব্রহ্মরূপে, পূর্ণ জ্ঞান দিতে সেই যুগের মানুষের মতো করে। একটা বিশেষত্ব ও শ্রেষ্ঠত্ব দেখা যায় যদি কলিযুগের সৃষ্টির নিয়ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ তত্ত্বপুরুষের আবির্ভাব হওয়ার কথা, সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞান জীবের পাওয়ার কথা, শ্রী শ্রী ঠাকুর ঠিক তাই। চরমে চরম প্রকাশ, তাই তিনি কল্কি। ভাব সমাধির চতুর্থ দিবসে তিনি এ কথা নিজে মুখে স্বীকার করলেন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।